আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা আর ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে বগুড়া ৬ এবং বগুড়া ৭ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আজকের ভিডিওতে আমরা জানব কে হলেন বগুড়া ৬ এবং বগুড়া ৭ আসনের বিএনপির চূড়ান্ত প্রার্থী। বগুড়া ৬ আসনটি সদরের। বাংলাদেশের রাজনীতিতে যাকে বলা হয় ভিআইপি আসন। এখান থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বারবার জয়, দলটির দৃঢ় উপস্থিতির পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের তৎপরতা সবসময় লক্ষণীয়। সব মিলিয়ে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বগুড়া ৬ আসনটি। যে কোনো মূল্যে আসনটি ধরে রাখতে চায় বিএনপি, যদিও আসনটিতে জামায়াতে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভিআইপি এই আসনে ভোটার সংখ্যা মোট ৪,২৮,০৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১০,৬৬৬ জন, আর নারী ভোটার রয়েছেন ২,১৭,৩৭০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। অপরদিকে বগুড়া ৭ আসনটি গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত। রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বগুড়া ৭। এই আসনের রাজনৈতিক দৃশ্যপট সবসময় উত্তপ্ত থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, কারণ এটি শীর্ষ নেতা ও জাতীয় প্রতিপক্ষের জন্য সংরক্ষিত আসন হিসেবে বিবেচিত। আসনটিতে এই পর্যন্ত ১২টি জাতীয় সংসদ ও ৩টি উপনির্বাচন হয়েছে। এর মধ্যে ১০ বারই জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। আসনটিতে ভোটার রয়েছেন ৫,১২,২৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২,৫৭,২৭৩ জন, নারী ভোটার রয়েছেন ২,৫৪,৯৮৩ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া ৭ আসনের সাধারণ মানুষের ভাবনা নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস এ একটি সাক্ষাৎকারে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। বক্তব্যে তিনি বলেন, বগুড়া ৭ আসন থেকে প্রার্থী হবেন জনাব তারেক রহমান এবং বগুড়া ৬ আসন থেকে বেগম খালেদা জিয়া। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী শাহজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৬ ও ৭ আসনে বিএনপির এমন উচ্চ পর্যায়ের প্রার্থিতা নিঃসন্দেহে রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বগুড়ার এই দুই আসনে বিএনপির শীর্ষ নেতাদের প্রার্থী করা নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত। এখন সবার চোখ নির্বাচন কমিশনের দিকে।